একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে বা অফলাইনে যেভাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইনো হেলথ। সুপ্রিয় দর্শক, আমরা একটা গল্প দিয়ে আজকের পর্বটি শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তার আগে থেকেই ফেরেশতাদের মাঝখানে ছিলেন ইবলিস নামে এক সত্তা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টির পর তাকে আদেশ করেছেন ওয়ালা তাকরাবু, যেও না একটা গাছের কাছে। আর ইবলিসকে আদেশ করেছিলেন আদমকে সিজদা করো। কিন্তু আমরা ঘটনায় দেখেছি আদম আলাইহিস সালাম এবং ইবলিস দুজনই আল্লাহর আদেশ লঙ্ঘন করে, একজনে সিজদা না করার অপরাধ করেছে, আরেকজন গাছের কাছে যাওয়ার অপরাধ করেছে। কিন্তু পরবর্তী দৃশ্যপট একদমই আলাদা। আদম আলাইহিস সালাম তার কাজের জন্য অনুতপ্ত হয়েছেন, বিনয়ী হয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তিনি সম্মানিত হয়েছেন। আর ইবলিস অহংকার করেছে, গর্ব করেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র থেকে একদম ধ্বংসের সর্বনিম্ন স্তূপে চলে গিয়েছে। কারণ হলো আদম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন আর ইবলিস অহংকারী ছিলেন। তার মানে হলো আমরা দেখতে পেলাম অহংকার একজনকে ধ্বংস করে দিচ্ছে আর বিনয় তুলে দিচ্ছে সম্মানের শীর্ষে। আর সেজন্যই রামাদানের এই পবিত্র দিনে আমরা আলোচ্য বিষয় করেছি অহংকারে লয় আর বিনয়ে বিজয়। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলেমে দিন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন সফট স্কিল ট্রেনার, স্বপ্নশ্রী বিল্ডার্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব বেলায়েত হোসেন সাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানবিক দুর্বলতার একটা ভয়ঙ্কর খারাপ জায়গা অহংকার, যা আমাদেরকে ধ্বংস করে, আমাদের এই সম্মানের জায়গা থেকে অসম্মানের আস্থা করে নিক্ষিপ্ত করে। আবার অন্য একটা প্রবণতা যে হলো বিনয়, যা আমাদেরকে সম্মানিত করে, মানবিক মর্যাদা উদ্ভাসিত করে। সে একটা স্লোগান নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন আমরা বলছিলাম, একটা মানুষের মানবিক গুণের সর্বশীর্ষ গুণ হলো বিনয়। সে বিনয়ী হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনয়ী হতে বলেছেন। এবং আমরা জানি যে আমাদের কোনো ধরনেরই ক্ষমতা নাই যদি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো কাজ করতে দেন। আমরা আমাদের সৌন্দর্য, শক্তিমত্তা, অর্থবিত্ত কোনো কিছু নিয়ে অহংকারী হতে পারি না, কারণ প্রতিনিয়ত এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহ যখন তখন এই সুযোগ কেড়ে নিতে পারেন, সেই ক্ষমতা তার রয়েছে। তাহলে আমাদের জীবনে অহংকার বর্জন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ বিনয় অর্জন করা। আমরা শুরুতে যাবো ডক্টর রেজা, আপনার কাছে জানতে চাইব আমাদের জীবনে অহংকার বর্জন এত গুরুত্বপূর্ণ কেন, আবার কেন গুরুত্বপূর্ণ বিনয় অর্জন করা রামাদানের এই মুহূর্তে, আপনার কাছে আমার দর্শকদেরকে জানাতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এমন একটি প্রসঙ্গ তুলে আনা হয়েছে যেটি আমাদের অনেকের সাথেই জড়িত। আমরা বিভিন্ন সময়ে আমরা দম্ভ করি, অহংকার করি। কিসের অহংকার করি? মোহতারাম, আপনি জানেন যে আমরা সম্পদের অহংকার করি, আমরা ক্ষমতার অহংকার করি, আমরা ইভেন জ্ঞান, আমি অনেক বেশি জ্ঞানী, সে বড়ত্ব আমরা দেখাতে চেষ্টা করি। অথচ সৌন্দর্যের অহংকার করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। যে গাছ যত বেশি ফলবান, সে ফলভারে নুয়ে পড়ে। তাহলে এর মধ্যে কি আছে? বিনয়। এই যে নুয়ে পড়া, যে প্রকৃত অর্থে জ্ঞানী, সে অহংকারী হবে না, তার মধ্যে দম্ভ থাকবে না, তার মধ্যে বিনয় থাকবে। এই জন্য যে যত বেশি বড় আলেম হয়, সে তত বেশি বড় আবেদ হয়, তত বেশি বিনয়ী হয়। তো এই জন্য অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আপনি সুন্দর একটা রেফারেন্স দিয়ে আজকের যে গল্প দিয়ে একটু শুরু করেছেন, যে ইবলিস সে তো অহংকারী ছিল। দেখুন সূরা আরাফের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তার অহংকারের কারণটা কি ছিল? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, তাকে মাটি থেকে সৃষ্টি হয়েছে। সে আমার অধস্তন, সে আমার নিম্নে। অথচ এটা আমি তার কোনো সিদ্ধান্ত না যে আগুন ভালো নাকি মাটি ভালো, এটা তো তার জানা। তার মধ্যে এসছে এই প্রবণতা, এই প্রবৃত্তি তার মধ্যে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। দেখুন আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিলেন? বললেন যে এই স্থান থেকে নেমে যাও, কারণ এখানে যারা অহংকার করে তারা থাকতে পারে না।
সুতরাং তুমি অধমদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে শাস্তি হয়ে গেল। এই এখন কি প্রমাণিত হলো? এই অহংকার, দাম্ভিকতা, এটা ইবলিস বা শয়তানের গুণ। আর একজন মুমিনের গুণ হচ্ছে বিনয়, সরলতা, উদারতা, নমনীয়তা, কোমলতা, যেটাকে ইংরেজিতে বলা হয় মডেস্টি। এরকম একটা প্রবাদ আছে ইংরেজিতে, মডেস্টি অ্যান্ড হিউম্যানিটি ইজ অ্যান অর্নামেন্ট অফ ক্যারেক্টার। চরিত্রে এটা হচ্ছে ভূষণ, এটা হচ্ছে অলংকার। মানুষকে অনেক বেশি গ্লোরিয়াস করে, মহিমান্বিত করে এই চরিত্রের এই গুণ, যেটা হচ্ছে বিনয়, সরলতা, মহত্ব, মহানুভবতা। এই জন্য আল্লাহ তাআলা বলেছে অহংকার করা যাবে না। কোরআনে এটি এসছে সূরা লোকমানের 18 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলেছেন অহংকার বশত মানুষকে তোমরা অবজ্ঞা করো না, পৃথিবীতে কখনো দম্ভ ভরে পদচারণা করো না, কারণ আল্লাহ তাআলা এই দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে ভালোবাসেন না। স্পষ্টভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন প্রিয় দর্শক যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, দাম্ভিকতাকে পছন্দ করেন না। এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। যার মধ্যে যাররা অনুপরিমাণ অহংকার আছে, যার জান্নাতে যাবে মনের মধ্যে, সে জান্নাতে যেতে পারবে না। কত বড় হুঁশিয়ারি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কবিরা গুনাহ হলেও যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই কত বড় ধরনের একটা আমাদেরকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ডারলাইন দিয়ে দিয়েছেন যে সাবধান, তোমরা অহংকারী হয়েও না। কারণ এই অহংকার মানুষকে কি করে? আপনি বলেছেন অহংকারে লয়, মানে ধ্বংস করে। এই লয় শুধুমাত্র আখিরাতের জন্য না, এটা পৃথিবীতেও তার অহংকার কিন্তু পতনের অন্যতম একটি কারণ। অহংকারে পতন ঘটায়, মানুষকে সফল করে না। কীরকম? যেমন আজকের বাস্তবতা যদি ধরি, যে আমি যখন মানুষের কাছে উপস্থাপন করি, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, এটা আমার ব্যক্তি চরিত্রের মাধ্যমে হোক, আমি অনেক বেশি ক্ষমতাবান, আমি খুব প্রতাপশালী, আমাকে মানুষ পছন্দ করবে না, আমাকে মানুষ ভালোবাসবে না, আমাকে হয়তো সাময়িক ক্ষমতার জন্য, সাময়িক হয়তো দেখানোর জন্য সমীহ করবে, কিন্তু মন থেকে মানুষের যে ভালোবাসা সেটা কখনো আমি পাবো না। মানুষ সবসময় আমাকে দূর থেকে বলবে লোকটা অহংকারী, লোকটা খুব খারাপ, এভাবে কিন্তু আমাকে ইন্ডিকেট করবে। তাহলে এই যে মানুষকে ভালোবাসা, মানুষের ভালোবাসা পাওয়া, এটা কিন্তু পৃথিবীতে সফল হওয়ার যে অন্যতম একটি বড় কারণ। সুতরাং আমাকে মানুষের ভালোবাসা পেতেও হলেও কি হতে হবে? বিনয় দেখাতে হবে, সরল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, যেটি আল্লাহ পাক এভাবে বলছেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন হাদিসের মধ্যে এভাবে করে যে ওমা তাওয়াদা আহাদু লিল্লাহি রাফাআহুল্লাহ। এটা হাদিসে স্পষ্ট বর্ণনার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। ইল্লা রাফাআহুল্লাহ, তাহলে মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা ফিল আলাল আরদি হাওনা, যে আল্লাহর বান্দা, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, নম্রতার সাথে চলাফেরা করে, মানুষের সাথে কোমল আচরণ করে, মানুষের সাথে ভদ্রতা দেখায়। দেখুন মোহতারাম, এটা কিন্তু আমাদের মধ্যে উঠেই যাচ্ছে বলা যায়। আজকালকার আমরা ইয়াং জেনারেশনের মধ্যে আমরা দেখছি যে তাদের মধ্যে যে ভদ্রতা, বিনয়, কোমলতা, সুন্দর করে কথা বলা, এটা কিন্তু উঠেই যাচ্ছে। আপনি আজকে পাবলিক প্লেসগুলোতে লক্ষ্য করে দেখুন। আমি দেখেছি মেট্রো স্টেশনে, গতকালই আমি অভিজ্ঞতা বলছি, যে ছোট্ট একটি ভুল একটা মানুষ করেছে, কিন্তু তাকে এমনভাবে অপদস্থ করছে এমন এক ব্যক্তি যে তার বয়সে অনেক ছোট, এমন মানে ছেলের বয়সী, একটা বাবার বয়সী। সাধারণ মানুষের মধ্যে যে দম্ভের প্রকাশ হয়েছে, ব্যাপারটি এরকম না। যারা আলেম ওলামা এবং আমরা যাদেরকে জ্ঞানী বলে মনে করি, তাদের মধ্যে আপনি বলেছেন যে মানে কথা বলবার সময়, নিজেকে প্রকাশ করবার সময় বড়ত্ব দেখানো, আমি অনেক বড় জ্ঞানী, আমি অনেক বড় আলেম, আমি অনেক বিখ্যাত, আমি অনেক বড় সেলিব্রিটি, এবং যখন তখন বক্তৃতা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, কেউ জানে না আমি জানি, কেউ জানে না। এই বক্তব্যের মধ্যেও আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি যে তার মধ্যে অহংকার প্রকাশ করছে, অনেক বড় কিছু হয়েছে, তাকে অনেক মানুষ চিনে, তাকে অনেক বড় সেলিব্রিটি। এই যে বিষয়, এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখতে হবে যে আল্লাহ পছন্দ করেন, এটার জন্য আল্লাহর কাছে মুখোমুখি হতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ মুহতারাম। সুপ্রিয় দর্শক, আমাদের জীবন যাপনের ক্ষেত্রে আমরা যে গুণগুলোকে আবশ্যক মনে করি, বিনয় হলো তার মধ্যে শীর্ষে।
কারণ এই গুণ আমাকে মানুষ করে। আর যেই ত্রুটিতে আমরা বর্জন করার কথা বলছি সে হলো অহংকার, সেটা আমাদেরকে শয়তান করে। নিশ্চয়ই আমরা তা থেকে দূরে থাকবো। আর আলোচনা শুনবো আরও, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইনো হেলথ। আমরা শুনছিলাম মানবিক ঔদার্য উদ্ভাসিতর এক মহান গুণ যার নাম হলো বিনয়। তা নিয়ে কাজ করবার জন্য আমরা কী করব, আর শুনছিলাম আমাদের পার্থিব আর পরকালকে সফল করবার জন্য কিভাবে অহংকার থেকে বেঁচে থাকবো। যাব আপনার কাছে যারা বেলায়েত হোসেন, শুনতে চাইব। কোরআন থেকে আমরা শুনেছি যে অহংকার খারাপ, বিনয় অবশ্যই অর্জন করা দরকার, কিন্তু প্রাত্যহিক কাজে দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এর অসংখ্য উদাহরণ পাই। আপনি একজন সফট স্কিল ট্রেনার, আপনি সবচেয়ে ভালো জানবেন যে আসলেই অহংকার আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় কী ক্ষতি করে, আর বিনয় কোন কোন সফলতার হাতছানি আমাদের জীবনে নিয়ে আসে। জি, অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি। আমার শ্রদ্ধেয় ভাই ডক্টর রেজা ভাই খুব সুন্দর করে কোরআনের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা দিয়েছেন। অহংকার, দম্ভ, আত্ম অহমিকা এগুলো পাশাপাশি শব্দ, এবং এগুলা আমরা যেভাবে দেখি আর কি, এটা এক ধরনের নেগেটিভ শব্দ। ঠিক তার বিপরীতে বিনয়, নম্রতা, উদারতা, ভদ্রতা এগুলো আবার পজিটিভ শব্দ আমরা এই হিসেবে দেখি আর কি। তো প্রাত্যহিক জীবনে যেহেতু আমরা সমাজে বসবাস করি, আমাদের মানুষের সাথে চলতে হয়। অহংকার যারা করেন, কি নিয়ে অহংকার করেন ভাই একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। অহংকার যারা করি আমরা হয়তো অর্থের অহংকার করি, শারীরিক সৌন্দর্যের, বিদ্যার, অথবা ক্ষমতার। এই জায়গাগুলো আসলে বংশের অহংকার, বংশের অহংকারও করি। এই জায়গাগুলো আসলে কতদিনের, কতক্ষণ চিরস্থায়ী? আমাদের শারীরিক সৌন্দর্য কি চিরকাল থাকবে? থাকবে না। কিন্তু আমার এই অহংকারের দ্বারা যখন আমি যার সাথে চলছি তার সাথে একটা আচরণ করলাম, কথা বললাম দাম্ভিকতার সাথে, এটা কিন্তু তার মনে সারা জীবন গেঁথে থাকবে। এবং আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছেন, প্রাত্যহিক জীবনে আমরা প্রত্যেকে যদি সফল মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই, সফলতার একটা বড় সঙ্গ হচ্ছে মানুষ আমাকে কিভাবে দেখছে, মানুষের কাছে আমি কিভাবে নিজের একটা ইম্প্যাক্ট তৈরি করেছি, তার দৃষ্টিতে আমি কি ভালো মানুষ, দাম্ভিক মানুষ, না বিনয়ী মানুষ। যদি আমাকে সে অহংকারী হিসেবে জানে, তাহলে এক ধরনের অ্যাপ্রোচ সে আমার সাথে করবে। সে পারতপক্ষে চাইবে আমাকে এড়িয়ে যাওয়ার। দেখবেন অহংকারী লোকজন যারা আমরা আমাদের চারপাশে যাদের দেখি, অহংকারীদের পরিচিত লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যায়, বন্ধু কমে যায়, দূরত্ব তৈরি করে মানুষ চলে। পরিবারে, সমাজের সব জায়গায় তাকে মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে। তা আমরা যদি পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় কোণঠাসা হয়ে যাই, তাহলে ব্যক্তি জীবনে এটা কোনো রকম সাফল্য আমরা বলতে পারি না। সাফল্য হচ্ছে সেটা আমাকে দেখে আরেকজন ভাববে, অনুপ্রাণিত হবে, বলবে যে ইস। যেমন আমাদের রেজা ভাইকে দেখে যদি ওনার স্টুডেন্টরা আপনাকে দেখে, আপনার স্টুডেন্টরা যখন বলবে যে না আমাদের অনেক টিচার আছেন, বাট আমার কাছে উনি আইডল, ওনাকে দেখলে ভালো লাগে, ওনার বিনয়, ওনার ভদ্রতা, ওনার অ্যাপ্রোচিং সব কিছু মিলে আমি প্রাউড ফিল করি, আমি ওনার মতো হতে চাই, তাহলে আমি বুঝবো যে না আসলে উনি নিরহংকার, বিনয়ী মানুষ, সাকসেস মানুষ, ব্যক্তিগত জীবনে সফল মানুষ। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে এরকম যে হিংসা, লোভ এবং অহংকার, এই তিনটি সত্তা, তিনটি বিষয় মানুষকে ছোট করে, ধ্বংস করে ফেলে, নিচের দিকে নামিয়ে ফেলে। তাহলে আমরা এই জিনিসগুলো কেন আমাদের চরিত্রের সাথে সংযুক্ত করব? আর পক্ষান্তরে বিনয়ের যে বিষয়টা আসছে, এটা ভাই যেটা তার আলোচনায় বললেন যে মেট্রো রেলের একটা ঘটনা বললেন, আমরা চারপাশে একটু লক্ষ্য করলে দেখব যে বিনয়ের ব্যাপারটা, মানুষের প্রতি কোমল হওয়া, একটু নরম হওয়া, নমনীয় ভাব নেওয়াটা আমাদের দিন দিন কমে যাচ্ছে। এটা কেন জানি আমরা এটা মিস করি খুব। আমি কোথাও একটা অপরাধ করলাম, আমি যদি সেই অপরাধটা আমি বুঝতে পারি, আমি যদি ক্ষমা প্রার্থনা করি, আমি যদি নরম হই, সেখান থেকে আমি একটা ভালো জিনিস পেতে পারি। অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত আমার দ্বারা, উনিও যদি বিনয় হন, আমি ভবিষ্যতে কিন্তু এই ভুল আর করবো না। ভুল হতে পারে, এই ভুল আমি করবো না। কিন্তু হয় কি, আমরা সবাই রিঅ্যাক্টিভ, মানে তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া দেখাতে চাই, আমরা খুব এক্সাইটেড থাকি, কখনোই স্বীকার করতে চাই না যে আমার দ্বারা এই ভুলটা হয়েছে। এটা যেমন করি না, আবার যিনি আসলে ভুল করেছেন উনি যেমন অনেক সময় স্বীকার করেন না, আবার একজন চাইলে ক্ষমা করে দিতে পারেন, তিনিও আসলে ওইদিকে এগিয়ে আসেন না। ফলশ্রুতিতে কি হয়, দূরত্ব তৈরি হয়, বাড়ে। আমরা আমাদের ব্যক্তি জীবনের শান্তি বিনষ্ট করি। আমরা বিজনেস বলেন, সামাজিকতা বলেন, কোথাও আমরা আসলে ওই যেটাকে আমরা আক্ষরিক অর্থে হয়তো সফল বলতে পারি, কিন্তু ভেতর থেকে যে সাফল্য, যেটাকে সাকসেস বলি, দুনিয়া এবং আখেরাত যেখানে আমার পরিপূর্ণ থাকবে, এই পরিপূর্ণতাটা আসে না। তো এই জন্য আমার যেটা মনে হয়, আমাদের প্রত্যেকটা মানুষের, যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের অহংকার এড়িয়ে চলা উচিত। আমরা যত বেশি অ্যাচিভমেন্ট আমাদের জীবনে আসবে, আমাদের
হয়তো সমৃদ্ধি যেভাবে পারিপার্শ্বিকভাবে হবে, ভেতর থেকেও আমাদের সমৃদ্ধ হওয়া উচিত। আমরা ঠিক ততটাই বিনয়ী হওয়া উচিত। অর্থাৎ আমরা আমাদের ব্যক্তি জীবনে আমরা চাই আলোকিত মানুষ হতে, পরিচ্ছন্ন মানুষ হতে। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি বিনয়ী হয়ে গেলে আমরা অনেক কিছু বাড়তিও পেতে পারি। নিঃসন্দেহে আমরা যে কোনো কাজে যে কারো কাছ থেকে বাড়তিও আমরা পেতে পারি। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ সাগর ভাই, আপনি চমৎকারই বলছিলেন। সুপ্রিয় দর্শক, আসলে বিষয়টা এরকমই যে আমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাই স্থায়ীভাবে, বিনয় লাগবে। আর অহংকার আমাকে সাময়িক কোনো সুবিধা দিলেও দিতে পারে হয়তো, কিন্তু আমি বিচ্ছিন্ন হব এবং হতে হতে আমি আসলে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হব, যেখান থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহও চাইবেন না এমন একটা লোককে উদ্ধার করবার জন্য। আমরা আরও আলোচনা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মেরিল্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইনো হেলথ। আমরা শুনছিলাম আমাদের জীবনকে সাজিয়ে দেওয়ার এক ভীষণ চমৎকার আকর্ষণীয় আবশ্যিক গুণ বিনয় সম্পর্কে। আবার শুনছিলাম এমন একটা ভয়ঙ্কর ত্রুটি, অহংকার বর্জনের বিষয়। আমরা কোরআন থেকে শুনেছি এর আগে। ডক্টর রেজা, আপনার কাছে আমরা একদম সুনির্দিষ্টভাবে জানতে চাই রাসূল ইসলাম তার জীবনে কিভাবে অহংকারকে দূরে রেখেছেন, আর বিনয় কীভাবে অর্জন করেছেন, আর কীভাবে আমাদেরকে আদেশ করেছেন করবার জন্য, সংক্ষেপে। ধন্যবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন মহৎ এবং উদারতা এবং বিনয়ের আধার ছিলেন, অহংকার তো প্রশ্নই আসে না। তিনি নিজেকে কখনোই বড় ভেবেছেন, অর্থাৎ মানুষের সামনে নিজের বড়ত্বকে প্রকাশ করেছেন। আমি সৈয়দুল মুরসালিন, আমি রহমাতুল আলামিন, এইভাবে করে কখনো প্রকাশ করে নিজের দাম্ভিকতা প্রকাশ করেছেন, এটা কখনো কেউ আরবে কোনো সময় ইতিহাসে আমরা যদি দেখি কেউ প্রমাণ করতে পারবে না। প্রত্যেকেই তার বিনয় দেখে, তার নম্রতা দেখে, তার ভদ্রতা দেখে, তার কোমলতা দেখে কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং ইসলামে তার এসেছেন। দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা রফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা নিজে বিনয় অবলম্বনকারী এবং তিনি বিনয়কে পছন্দ করেন। আরেকটা হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমিনু গিরা কারীম ওয়াল ফাজিরু খাব্বু লানিম। খুবই তাৎপর্যবহ একটি হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত ঈমানদার ব্যক্তি সরল ও ভদ্র হয়ে থাকে, আর যে পাপিষ্ঠ বা পাপী ব্যক্তি সে প্রতারক এবং নিচু ধরনের হয়ে থাকে। আল্লাহুম্মা হফিজনা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দেখুন যে ব্যক্তি ঈমানদার, ঈমানদার দাবি করবে সে অবশ্যই যেন ভদ্র হয়, বিনয়ী হয়। এজন্য পার্থিব জীবনও, এই আর্থলি লাইফেও যদি আমরা আমাদের মানুষের সাথে যদি আমাদের মুআমালাতে যদি আমাদের বিনয়টা দেখাই, তাহলে মানুষ আমাকে পছন্দ করবে, মানুষ আমাদেরকে ভালোবাসবে। মানুষের এই ভালোবাসা এটা কিন্তু আমাকে মৃত্যুর পরেও আমাকে চিরজাগরুক, মানে আমার জন্য দোয়া আসবে। মানুষ আমাকে সবসময় হাত তুলে মুনাজাত করবে, যে শামিল রাখবে যে এই লোকটি ভদ্র ছিলেন, ভালো ছিলেন, ভালো মানুষ ছিলেন। দেখুন এটার চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে একটা মানুষের জন্য। আর এটা সম্ভব যখন মানুষ দাম্ভিকতা পরিহার করে, অহংকার ত্যাগ করে, যখন মানুষের সাথে বিনয়ী হয় এবং মানুষের সাথে সেভাবে করে আচরণ করে, নিজেকে ওইভাবে করে এক্সপ্লোর করে, তাহলে এটা সম্ভব। এবং এই জন্য প্রিয় দর্শক, আমি একটি কথা বলবো যে এই রমাদান আমাদের মধ্যে যেন এই অহংকারকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়ে বিনয়ের গুণে গুণান্বিত হই। আল্লাহ যেন সেই তৌফিক যেন আমাদেরকে দেয়। আল্লাহুম্মা আমিন। চমৎকার বলছেন আপনি মোহতারাম। সুপ্রিয় দর্শক, আমরা একটু বেলায়েত সাগর আপনার কাছে যেতে চাই এই কারণে যে আমরা কিছু টিপস নিতে চাই আপনার কাছে, যে কি করলে আসলে আমরা এই গুণটা অর্জন করতে পারবো, যে আমাদের মধ্যে বিনয় তৈরি হবে আর আমরা অহংকার থেকে মুক্ত হব। ধন্যবাদ। অনেক সুন্দর করে আমাদের ডক্টর রেজা ভাইও বলেছেন। আমিও ওনার যে ইসলামের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, সেটার সাথে সম্পূর্ণভাবে একমত। এবং আজকের এই রমাদান মাস আমরা একটা সুন্দর প্রোগ্রামে এসেছি। আর রমাদান হতে পারে আমাদের জন্য একটা বড় এক্সাম্পল, সাম্যবাদের এক্সাম্পল, যেখানে আমরা সবাই এক কাতারে আসতে পারি। পাশাপাশি আমরা যদি দুনিয়ার কিছু এক্সাম্পল বা হিস্ট্রি অ্যানালাইসিস করি, দেখবেন অনেক দাম্ভিক, অহংকারী রাজা বাদশারও সময়ের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। মহান রাব্বুল আলামিন তাদের এই দম্ভ চূর্ণ করে দিয়েছেন। এর মানে হচ্ছে উনি এক্সাম্পল তৈরি করেছেন যে অহংকারী, দাম্ভিক কেউ এখানে চিরস্থায়ী না। তো যেহেতু আমরা দুনিয়াতে এসেছি খুব অল্প সময়ের জন্য, এই সময়টা ভাই যেভাবে করে বললেন যে আমরা হয়তো দুনিয়াতে ভালো থাকার জন্য কাউকে ছোট করছি, কারো হক নষ্ট করছি, কাউকে ক্ষমতা দেখাচ্ছি, মানে নিজেরা আত্ম অহমিকে ভুগছি, কিন্তু আমাদের তো পরকালও আমাদের জন্য ওয়েট করছে। ঠিক সে জায়গায় যদি আমাদের আলোকিত জীবন, সুন্দর জীবন, জান্নাত সুনিশ্চিত করতে চাই, আমাদের অবশ্যই বিনয়ী হওয়া উচিত। আমাদের কাজে, কর্মে, কথায়, সব জায়গায় আমরা যদি আমাদের বিনয়ী মনোভাব, সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে পারি, এর চেয়ে বড় এক্সাম্পল আর কিছু হতে পারে না, আমি মনে করি না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অহংকারে
লয় আর বিনয়ে বিজয়, যে আলোচনাটি আমরা করলাম, দুজনেই ছিলেন, দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে অহংকার হলো, আমাদের ডক্টর রেজা বলেছেন যে এটা ইবলিসি বৈশিষ্ট্য, আর বিনয় হলো নববী বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সব নবী বিনয়ী ছিলেন। আসলে আল কোরআনও আল্লাহ একটা চ্যালেঞ্জ এরকম ঘোষণা করে রেখেছেন যে আমরা যে দাম্ভিক হই, আমরা তো আমাদের পদভারে জমিনকে নিঃশেষ করে দিতে পারবো না, আবার আমরা এত উঁচুও না যে আমরা আমাদের উচ্চতায় অহংকারে পাহাড়কে অতিক্রম করতে পারি। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন বলে আমরা সম্মানিত। আমাদের চাইতে অনেক বেশি বড় প্রাণী, অনেক বেশি শক্তিমান প্রাণী পৃথিবীতে আছে আল্লাহ সৃষ্টির মধ্যে, অনেক বেশি সুন্দর প্রাণীও আছে। আল্লাহ দিয়েছেন সম্মান বলে আমরা সম্মানিত। আল্লাহ চাইলেই সম্মান কেড়ে নিতে পারেন, এবং আল্লাহ যে সম্মান কেড়ে নিতে পারেন সে কথা আল্লাহ বলেছেন, সুম্মার আদাদ নাহু আসফালা সাফিলিন, আমরা আমাদের আচরণের কারণে নিচ থেকে আরও নিচে আমরা নেমে যেতে পারি। কাজে আমরা যেন সবসময় খেয়াল রাখি, আমরা আমাদের আচরণের মধ্যে যেন কোনো ক্রমেই অহংকারকে দানা বাঁধতে না দেই, আমাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। আমরা খেয়াল করলে দেখব যে অনেক রাজা বাদশাহ, যেমন আমাদের আলোচক সাগর সাহেব বলেছেন যে অতীতে ভীষণ অহংকারী ছিলেন। আমরা জানি যে এক আব্বাসীয় খলিফার কারাগারে বিষ প্রয়োগে যাকে নিহত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, ইমাম আবু হানিফা, তিনি কিন্তু তার অনুসারী নিয়ে বেঁচে আছেন, আর অহংকারী সেই বাদশার একজন অনুসারীও পৃথিবীতে নেই। তার মানে হলো বিনয় যার মধ্যে থাকবে, দিন যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এই পর্যায়ে উত্তোলিত করে দিবেন, যে উন্নীত করে দিবেন, যে তার জন্য দুনিয়া এবং আখিরাতে সম্মানের জায়গা তৈরি হয়ে যাবে। আর যারা অহংকারী, দুনিয়া এবং আখিরাত দু জায়গাতেই তারা অভিশপ্ত হবে, হয়তো আজ কিংবা কাল। কাজে আমরা আমাদের নিজেদের মধ্যে এই চেতনায় জাগ্রত করি যেন আমরা সবসময় বলতে পারি আল্লাহ ক্ষমা চাই অহংকার থেকে, আর আমাদের মনের মধ্যে যেন এই প্রার্থনাই সবসময় ধ্বনিত হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।